কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ তোমাদের মাঝে অপূর্ণতা পার্ট 3 নিয়ে এসেছি। তাহলে বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। रख लूं छुपा के मैं कहीं तुझको, साया भी तेरा ना मैं दूं, रख लूं बना के कहीं घर मैं तुझे, साथ तेरे मैं ही रहूं। তাহলে চলো আমরা জিহবা লিসার কথাকে চলে যাই। তারা কি নিয়ে কথা বলছে তা দেখে আসি। এই ছেলেটাকে তো রাজি করাতে পারছি না, পুরোপুরি তোর মতো হয়েছে। তুমি কিছু একটা হলে সবসময় আমাকে কারেন্টে নিয়ে আনো। কেন রে, কার আগে আমি কি মিথ্যে বলি নাকি? বিয়ে করতে পারিস না? তোমার সাথে কথাই বলো বেকার। এখন কেন আসছো এটা বলো। কালকে যে আমরা একটা প্ল্যান করেছিলাম, ওই প্ল্যান অনুযায়ী আগামীকাল কাজ শুরু করে দিবি, বুঝেছিস জিহু? কি? কেন এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিব? এখন তো অনেক সময়। জিহু তুই বেশি কথা বলিস। জাঙ্কুক কি তোর মতো সারা জীবন অবিবাহিত থাকবে নাকি? তুই যেরকম অবিবাহিত রয়েছিস, জাঙ্কুক কি সারা জীবন অবিবাহিত থাকবে? আমি যা বলছি তা কর, আমার মুখের উপর কথা বলবি না। তুমি এরকম চিল্লিয়ে ওঠো কেন? তুমি বললেই তো হয়, আমি আর কথা বলতাম না। কালকে আমি যা শিখিয়ে দিয়েছি আগামীকাল তা সবকিছু করবি। কোনোখানে যাতে ভুল না হয়, জিহু মাথায় রাখবি। আচ্ছা মা, তোমার কথা মতোই হবে। এখন তুমি যাও, না হলে জাঙ্কুক উঠে পড়বে। ওকে আমি এখন যাচ্ছি, কালকে যাতে কোনোখানে ভুল না হয় জিহু। কোনোখানে ভুল হবে না, এখন যাও তুমি। তারপর লিসা জিহবের রুম থেকে বের হয়ে ঘুমাতে চলে যায়। আরেকদিকে তেইয়ের বাসায় কি হচ্ছে চলো আমরা দেখে আসি। জাঙ্কুকের সাথে রাস্তা লাগালাগি করে সে বাসায় আসার পর যা হয়েছিল, তেই বাসায় আসার পর কোনো কথা না বলে সাথে সাথে রুমে চলে যায়। তেই রুমে গিয়ে দেখতে পায় তার খালের উপর একটা সুন্দর হলুদ শাড়ি পরে আছে। প্রথমে তেই একটু অবাক হলেও হঠাৎ করে তার মনে ওঠে যে এটা জাঙ্কুকের পরিবার থেকে দিতে পারে, কারণ তার মায়ের রুম থেকে সে শুনেছিল জাঙ্কুকের পরিবার থেকে তার জন্য শাড়ি আসতে পারে। তাই তো তেই রেগে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। বর্তমানে তেই শাড়িটি দেখে শাড়িটি নিয়ে ফ্লোরে ফেলে দেয়। তারপর চিৎকার করে বলতে শুরু করে, আম্মা আমি বলেছিলাম আমি বিয়ে করবো না, তুমি কি করে আমাকে বিয়ে দাও আমি দেখবো। আমি মরে গেলে বিয়ে করবো না, শুনেছো আম্মা? কিম ইয়ঞ্জন রান্নাঘর থেকে বলা শুরু করে, চিল্লাবি না তেই, বেশি আদর দিয়ে বাদর করে ফেলেছি। এখন কার সামনে তো মুখই তাকাতে পারছি না। তোর জামাই তোকে সামলাবে, আমরা না। আর বেশি চিল্লাবে এখন কাজই নি, এখন বিয়ে করে দিব। তুমি বললেই তো বিয়ে হয়ে যায় না। তুমি কি করে আমাকে বিয়ে দাও আমিও দেখবো। আমি কোনোভাবেই বিয়েটা করব না, শুনেছো আম্মা? কথাটি শুনে ইয়ঞ্জন তার পাশে শলাটি নিয়ে তেই রুমে চলে আসে। কি বলেছিস? হ্যাঁ কি বলেছিস বল, এখনো বল। এখন চুপ হয়েছিস কেন, বল এখন। তোর জন্য আমরা কারোর সামনে লজ্জায় মুখ দেখাতে পারছি না, আর তুই বলছিস তুই বিয়ে করবি না? তুই না বিয়ে করলে তোর করবে, বুঝেছিস? তোর বাবা বাসায় আসুক, আমি ভেবেছিলাম তোকে 1 সপ্তাহ পর বিয়ে দিব। এখন আমার তোকে দেখলেই সহ্য হচ্ছে না। দেখ আমি এখনই তোকে বিয়ে দিব, যে কোনোভাবে তুই বিয়েতে রাজি হতেই হবে। আমাদের যদি আর একটুখানি মান সম্মান যায় না, তোর একদিন নাকি আমার একদিন দেখে নিস। আম্মা এমন করো না আম্মা, আমি পরের বছর ভালো। কি? হ্যাঁ কি পরের বছর ভালো করবি? এই 3 বছর ধরে একই কথা শুনতেছি, একটা ওয়ার্ডও যদি বার করছ না, তোর একদিন নাকি আমার একদিন, তাই বুঝে নিস। তে তার মায়ের পা ধরে এই কথাটি বলেছিল। ইয়ঞ্জন তার পা তের থেকে সরিয়ে নিয়ে নিচে চলে যায়। তে আজরে কান্না করে, আর পাশে তার মা আছে, তার মতোই অনেক কান্না করছে। সেটাকে তে জানে। আমার উত্তর হবে না, দুজন দুজনের উপর অনেক অভিমান করে আছে। এই অভিমান কখন ভাঙবে তার নিশ্চয় তা কেউ দিতে পারবে না। তে যেখানে ছিল সেখানে অঝরে কান্না করে অনেকক্ষণ ধরে। পরে সে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কিম ইয়ঞ্জন তের আওয়াজ না শুনে তেই রুমে যায়। দেখতে পারে তেই ফ্লোরে ঘুমিয়ে পড়েছে। ইয়ঞ্জন থেকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয় আর তার কপালে আর্তভাবে চুমু খেয়ে চলে যায়। সকালবেলা অনেক মানুষের হই হুল্লা শুনে তের ঘুম ভাঙে। তের রুমে দুজন মেয়ে এসে তাকে হলুদের শাড়ি পরিয়ে দেয় আর অনেক সুন্দরভাবে সাজিয়ে দেয়। তেই অনেক ছুটাছুটি করার পরও তাদের হাত থেকে গায়ে হাত পায়নি। এভাবেই গায়ে হলুদ শেষ হয়ে যায়। আরেকদিকে জাঙ্কুকের গায়ে হলুদ সমাপ্ত হয়েছে। কাল তেই আর জাঙ্কুকের বিয়ে। কেউ মুখে হাসি নেই, কেউ কাউকে মেনে নিতে চায় না। কিভাবে হবে তাদের মিলন? এটা দেখতে হলে পার্ট 4 এর জন্য অপেক্ষা করতে হবে। তোমার যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।